হ্যালো গাইস, আজকে যাচ্ছি তারকেশ্বর। এই রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আজকে রবিবার, সেকেন্ড সপ্তাহে আমরা বেরোচ্ছি। রবিবার সোমবার দিন জল ঢালবো। চলো, হর হর মহাদেব। যারা যারা যাচ্ছ দেখা হবে, চলো। আর দিয়ে আমরা এই 1:40-এর ট্রেনটা ধরলাম মেন লাইন। 12:35-এর ট্রেনটা পাইনি, মিস করেছি। ট্রেনে উঠতেই দেখি ট্রেনে বিরাট ভিড়, প্রচুর ভিড়, মানে বসার তো জায়গাই নেই, যে পা ফেলার জায়গা নেই। কোনো রকম দাঁড়িয়ে গেলাম, দিয়ে বৈদ্যবাটিতে নামলাম। বৈদ্যবাটিতে নেমে দেখছি ঘাটের দিকে রওনা দিচ্ছি, দেখছি প্রচুর ভিড়। দ্বিতীয় সপ্তাহে সোমবার দিন জল ঢালবো, রবিবার প্রচুর ভিড় হয়েছে। তারপরে আমরা আস্তে আস্তে ঘাটের দিকে রওনা দিলাম। ঘাটের দিকে রওনা দিয়ে ঘাটেও দেখছি প্রচুর ভিড়, প্রচুর লাইন পড়েছে। তারপরে জল তুলতে যাব কি, মানে এত ভিড় ধারণার বাইরে। কোনো রকম জল তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আর তারপরে আমাদের অফিস থেকে খাবার ছিল, দিয়ে আমাদের অফিস থেকে ওখানে জলছত্র করেছিল। তো ওইখানে একটু গেলাম, ওইখানে একটুখানি বসলাম। বসে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম ডাকাত কালীবাড়ির উদ্দেশ্যে। আর ডাকাত কালীবাড়ি ওখানে গিয়ে দাঁড়ালাম একটুখানি। আমাদের যে টিমটা ছিল ওরা ছিল পেছনে, আর আমরা দুজন ছিলাম, আমি আর একটা কাকা বলে। আমরা দুজন সবসময় এগিয়ে ছিলাম। এবার আমরা ওর জন্য ওয়েট করছিলাম। এবার ওরা, মানে আমরা প্রায় ডাকাত কালীবাড়ি ঢোকার 1 মিনিট আগে ওদের জন্য দাঁড়িয়েছিলাম। আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। কাশী বিশ্বনাথে আমরা যখন পৌঁছেছি প্রায় সকাল হয়ে গেছে। কী করব বলুন। এবার সবাই হয়তো আমাদের মধ্যে, আমরা 12 জনের টিম ছিলাম, তাদের মধ্যে আমার বন্ধু বান্ধবের, মানে বোন দিদি এরা এসেছিলো। এবার কিছু তো করার নেই, আর ওদেরকে ছেড়েও যেতে পারছি না। এবার সকাল হয়ে গেছে, এত বেলা কোনোদিনও হয় না। তার মধ্যে ওরা সব ক্লান্ত হয়ে গেছে, তবে এখানে একটু রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। তারপরে জল ঢেলে আমরা তারকেশ্বর স্টেশনে গিয়ে দেখছি তারকেশ্বর স্টেশনে প্রচুর ভিড়। ট্রেন তো মানে পাওয়ার নেই, দেখি সব ঝুলে ঝুলে যাচ্ছে। এবার আমরা আস্তে আস্তে, আমরা ট্রেনে যাবো না ঠিক করলাম, আমরা বাসে যাবো ঠিক করলাম। দিয়ে আমরা আস্তে আস্তে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। বাস স্ট্যান্ডের দিকে ওখানে গিয়ে আমরা, মানে পার হেড মাথা পিছু 150 টাকা করে নিল। ডাইরেক্ট বর্ধমানের বাস ধরে আমরা